আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই মেডিকেল ভর্তি পরীক্ষা গতকালকে দিয়ে আসছো এবং অনেকের প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও পরীক্ষা আশানুরূপ হয় নাই। তো এটা আসলে পরীক্ষার হলে অনেক কিছু ফ্যাক্টর আছে যার কারণে তোমার সহজ প্রশ্ন, জানার প্রশ্ন সেগুলো আসলে ভুল হয়ে যায়। তো আলটিমেটলি তোমার পরীক্ষা একটা ভালো খারাপ হয়েছে, এটা কিন্তু তোমাদের মোটামুটি বড় একটা পাবলিক পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষা। তো এই পরীক্ষায় অনেকেই খারাপ করবে এবং সেখান থেকে আসলে ঘুরে অনেকেই দাঁড়াতে পারবে না। তো তুমি যে হতাশাটা এখন আছো, হতাশাগ্রস্ত, এখন তোমার মধ্যে টেনশনটা আছে, তো তুমি যদি এটা রেখে দাও, তাহলে আগামী যে তোমার ভর্তি পরীক্ষাগুলো সেগুলো তোমার কিন্তু ভালো হবে না। কারণ তোমার এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুযোগ আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এছাড়া রাজশাহী গুচ্ছ, এগুলোতে সুযোগ আছে। এর পরবর্তী কৃষি গুচ্ছ সময় আছে। তো অনেকগুলা সুযোগ কিন্তু তোমার সামনে অপেক্ষা করছে। তো তুমি যদি একটার জন্য বাকি সবগুলো সুযোগের রাস্তা তুমি নিজের হাতেই বন্ধ করে দাও, এটা তো আলটিমেটলি তোমার জন্য মঙ্গলজনক হবে না। তো তোমাকে বুঝতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। তোমার একটা পরীক্ষা খারাপ হইতেই পারে, বাট তুমি কতটুকু শ্রম দিছো, তুমি কতটুকু এফোর্ট দিছো, তো এইগুলা দিয়ে তোমার সামনে যে সুযোগগুলো আছে সেগুলো তোমাকে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে। এইগুলা তোমার কখনোই সুযোগ মিস করা যাবে না। তো সামনে যে কটা দিন তুমি সময় পাচ্ছ, এই সময়টা প্রপারলি ইউজ করো এবং যে ভুলগুলোর কারণে তোমার এক্সামটা খারাপ গেছে সেই ভুলগুলো তুমি সংশোধন করে নাও। ইনশাল্লাহ তোমার আগামী যে পরীক্ষাগুলো সেগুলো ভালো করবা। তো অনেকেই আছে যারা মেডিকেলের চান্স পায় না, কিন্তু অন্যান্য ভার্সিটিতে কিন্তু টপ পজিশনে চান্স পেয়ে যায়। তো এটা কিন্তু অনেক কেস আছে, যা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবা অনেকে শুধু ম্যাথ স্কিপ করে বায়োলজি দেখানোর সুযোগ আছে। তো এখানে তুমি কিন্তু অনেকেই দেখবা বায়োলজি ফ্যাকাল্টিতে যারা যায় তারা বেশিরভাগই কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে। এবং জাহাঙ্গীরনগর ডিএমএড যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো, এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট, প্রায় স্টুডেন্ট কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ড, তো মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, তাদের চান্স হয় না, তারা জাহাঙ্গীরনগর ডিএমএড এ পড়াশোনা করছে। এবং জাহাঙ্গীরনগর ডিএমএড কিন্তু দেশ সেরা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি। তো এখানে তুমি যদি একবার চান্স পাইতে পারো, তবে কিন্তু তোমার একটু আক্ষেপটাও কমবে। মেডিকেলের প্রতি যে আক্ষেপটা ছিল, চান্স হইলো না, এই আক্ষেপটা অনেকাংশে কমে যাবে। তো চেষ্টা করো বাকি যে সময়টা তুমি পাচ্ছ এই সময়টা প্রপারলি ইউজ করার। এবং তোমরা কিভাবে কোন বইটা পড়বে এটা আমরা ভিডিওতে বলে দেবো। তো অবশ্যই যেভাবে বলবো সেভাবে চালনা করতে পারলে ইনশাল্লাহ বাকি দিনগুলোতে প্রিপারেশন নিয়ে তুমি ভালো করতে পারবা। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবা এবং যেভাবে পড়তে বলবো সেভাবে পড়ার চেষ্টা করবা। ইনশাল্লাহ তুমি ভালো করবা। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখি আমরা, চলো মান বন্টন এবং হচ্ছে কি কি পড়বা। তোমাদের এখানে জীববিজ্ঞান, রসায়ন, বাংলা, ইংরেজি এবং আইকিউ এই বিষয়গুলোর পরীক্ষা দিতে হবে। তো ইতিমধ্যে তোমরা কিন্তু জীববিজ্ঞান এবং রসায়ন এবং ইংরেজি এই তিনটা বিষয় কিন্তু মেডিকেলে পড়ে আসছো। তাহলে জীববিজ্ঞান, রসায়ন, ইংরেজি এই টপিকগুলো তোমাদের যদি ভালো করে পড়া থেকে থাকে, তবে তোমার জিএনএটা কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। তো তোমার এক্সট্রা শুধু পড়তে হবে প্রশ্ন ব্যাংকটা। কারণ তোমরা মেডিকেল প্রিপারেশনটা কিন্তু মূল বই ভিত্তিক হয়ে থাকে, মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আমাদের মূল বই ভিত্তিক হয়ে থাকে। এবং এখানে জীববিজ্ঞানের উপর তোমাদের কিন্তু অনেকটা আয়ত্ত থাকে। তো তোমরা জানো জীববিজ্ঞান ডি ইউনিটে জীববিজ্ঞান থেকে প্রায় 44টা প্রশ্ন আসবে, যেটা হিউজ। এবং রসায়ন থেকে প্রায় 24টা প্রশ্ন আসবে, ঠিক আছে, যেটা অনেক বেশি। তো এই দুইটা সাবজেক্টে তোমরা কিন্তু অনেকটা আগে থাকবা যদি তোমরা যে পড়াগুলো পড়ছো এগুলো জাস্ট একটু মডিফাই করে জাহাঙ্গীরনগর ডিএমএড এর জন্য যেগুলো পড়তে হবে, যে টপিকগুলো পড়তে হবে, এগুলো যদি জাস্ট তুমি একটু জানো এবং ওইগুলো মূল বই থেকে একটু ভালো করে পড়ো, তাহলে তোমার জন্য কিন্তু জাবি ডি এর জীববিজ্ঞান এবং রসায়ন এটা কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। এবং এখানে তুমি প্রশ্ন ব্যাংকটা যদি খুলো, যে মেডিকেল থেকে কিন্তু জাহাঙ্গীরনগর ডিএমএড প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন আছে, কারণ এখানে প্যাচটা একটু বেশি থাকে, প্রশ্নগুলো একটু প্যাচায় দেয়। অর্থাৎ প্রশ্নের সাথে এবং অপশনের সাথে কিন্তু তুমি যে সম্পর্কটা সেটা সহজে তুমি বুঝতে পারবে না। তো এখানে তোমাকে অবশ্যই ডিপ কনসেপ্ট জানতে হবে। তো তোমার যেগুলোর কনসেপ্ট ক্লিয়ার না এখন পর্যন্ত, জীববিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় তোমাকে ভেঙে ভেঙে বুঝতে হবে, তবেই তুমি কিন্তু বায়োলজিতে ভালো করতে পারবে ডিউনিটে। তো এখানকার প্রশ্ন প্যাটার্নটা কিন্তু আসলে ব্যতিক্রম, অনেকটা ব্যতিক্রম। তুমি দেখবা মেডিকেলের সাথে অনেকটাই মিল, টপিক তোমার মিল খাবে, অর্থাৎ এই টপিক থেকে প্রশ্ন আসবে, বাট প্রশ্নের ধরনটা থাকবে ভিন্ন, প্রশ্ন একটু পিচে প্যাচে আসবে, প্রশ্ন একটু ঘুরায় ফিরে আসবে। তো এগুলোর জন্য তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করতে হবে, ঠিক আছে। প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করবা। এবং এই প্রশ্ন ব্যাংকের জন্য তোমরা কি বই পড়ো, আমি দেখো লিখে রাখছি এখানে, ফার্মা নলেজ বইটা তোমরা দেখতে পারো, যদি অধ্যায় এটাতে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক। তুমি যদি অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে তুমি ফার্মা নলেজ নিতে পারো। এবং তুমি যদি ওভারঅল ইয়ার ওয়াইজ নিতে চাও সেটা তোমার হচ্ছে পানকড়ি, ঠিক আছে, পানকড়ি বেস্ট হবে, বুঝতে পারছো। তো এগুলো তুমি ব্যাখ্যা দেওয়া আছে যথেষ্ট, এগুলো তোমার জন্য কিন্তু ডিএম এটা অনেকটা কাজে লাগে। তো তুমি অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নিতে এখন যদি চাচ্ছ যে তোমার মোটামুটি প্রিপারেশন সবগুলো হয়ে গেছে, তাহলে তুমি ইয়ার ওয়াইজ নিতে পারো। আর যদি তোমার প্রিপারেশন বাকি থাকে কিছু অধ্যায়, তাহলে তুমি অধ্যায় ভিত্তিকটা নিতে পারো, ঠিক আছে। তো রিভিশনের জন্য ইয়ার ওয়াইজ, আর তোমার যদি এখনো প্রিপারেশন শুরু করতে চাও প্রথম থেকে অধ্যায়গুলো সমস্যা, সেই ক্ষেত্রে তুমি এই যে ফার্মা নলেজ বইটা নিতে পারো। সেখানে তুমি একটা রুটিন ফিক্সড করো এবং ওই রুটিন অনুযায়ী তুমি চেষ্টা করো প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখার, এবং ওখান থেকে যে নতুন নতুন টপিকগুলো পাচ্ছ মেডিকেলের সাথে মিলতেছে না, ওই টপিকগুলো মূল বই থেকে ভালো করে দেখে নাও। তো এইভাবে পড়লে জীববিজ্ঞান তুমি ভালো করতে পারবা। রসায়নের ক্ষেত্রে তোমার যে প্রশ্ন কিছুটা এখানে আসবে থিওরি পার্ট,
এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, ঠিক আছে, রসায়নে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে এবং ম্যাথগুলো তোমাকে ভালো করে করতে হবে। তুমি যদি প্রশ্ন ব্যাংকটা দেখো তাহলে বুঝতে পারবে যে কোন টাইপের প্রশ্নগুলো বেশি আসে। পরিবেশ রসায়ন থেকে কিছু ম্যাথ আসবে, পরিমাণগত রসায়ন থেকে কিছু ম্যাথ আসবে, পিএইচ এই টাইপের প্রশ্নগুলো আসবে এবং তড়িৎ রসায়ন থেকে কিছু ম্যাথ আসবে। অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মের যে অধ্যায়গুলো আছে এগুলো থেকে ম্যাথ আসবে, ঠিক আছে। তো তুমি প্রশ্ন ব্যাংকটা দেখো এবং ভার্সিটি কয়ের যে প্রশ্ন যদি দেখতে পারো রসায়নের জন্য তাহলে অনেকটা ইফেক্টিভ হবে। এবং জাহাঙ্গীরনগর ডিমিটের এখানে কিন্তু থিওরি প্রশ্ন আসবে, বুঝছো, থিওরি প্রশ্ন বেশি থাকবে, ম্যাথমেটিক্যাল টার্ম কম থাকবে, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম আসবে। এগুলা কিন্তু তোমার একদম সলিড মার্ক দাগাইলেই এবং এগুলো ইজিলি করা যাবে। বাট থিওরি প্রশ্নগুলাই তোমার একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো থিওরিগুলো কিন্তু ডিপ থেকে আসবে, ঠিক আছে, বই থেকে কিন্তু ডিপ প্রশ্ন আসবে। তো মূল বইটা তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে, ঠিক আছে। জীববিজ্ঞান এবং রসায়নের মূল বই যদি তোমার ভালোভাবে আয়ত্ত না থাকে তুমি কিন্তু এখানে ভালো করতে পারবা না। আবারও বলছি, মূল বইটা ভালো করে তোমরা গুরুত্ব দিবা, ঠিক আছে, ডি ইউনিটের জন্য। বাংলা টপিকের জন্য আমাদের এক্সাম ব্যাচটাতে তোমরা যদি ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু টপিক অ্যানালাইসিস গুলো পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু ফ্রিতেও বাংলা এবং ইংরেজির টপিক অ্যানালাইসিস আমি দিয়ে রাখছি। বাংলা এবং ইংলিশের জন্য তোমার এক্সাম ব্যাচে ভর্তি হওয়া লাগবে না। দেখো তোমার কিন্তু এক্সামটা এখন দেওয়াটা মাস্ট। তুমি মেডিকেল পরীক্ষা দিছো, তো তোমার এক্সামটা যদি না দাও, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে না বোঝো, তাহলে সমস্যা। তো আমাদের এক্সাম ব্যাচটা কিন্তু এর জন্য রাখা হয়েছে যে তুমি যদি সম্ভাবনা থাকে, তোমার সাধ্য থাকে, সামর্থ্য থাকে, সেক্ষেত্রে তুমি হচ্ছে অফলাইনে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আর অনলাইনের জন্য আমাদের এক্সাম ব্যাচটা ফি কিন্তু খুবই কম, মাত্র 199 টাকা। এটার জন্য তোমার কিন্তু অনেক ফিচার গুলো থাকছে। অধ্যায়ভিত্তিক এক্সাম তুমি পাচ্ছ, পেপার ফাইনাল এক্সাম পাচ্ছ, সাবজেক্ট ফাইনাল এক্সামটা পাচ্ছ এবং ফাইনাল মার্কস অনেকগুলো এক্সাম তোমার হচ্ছে। এবং তোমাদের সুবিধার জন্য, তোমাদের পড়াটা একটু গোছানোর জন্য আমরা কিন্তু টপিক অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে রসায়ন, বাংলা, ইংরেজি, আইকিউ এই তিনটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। জীববিজ্ঞানটা বাকি আছে, এটা রিভিশনের জন্য আমরা টপিক অ্যানালাইসিস করতেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো জীববিজ্ঞানের সেগুলো আমরা দিয়ে দিব, সেগুলো তোমরা রিভিশন দিয়ে অনেকটা ভালো করতে পারো। অল্প সময়ের মধ্যে বেস্ট একটা আউটপুট পাইতে চলে আমাদের এই অ্যানালাইসিসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং আমাদের এক্সামগুলো তোমার প্র্যাকটিসের জন্য অনেক বেশি হেল্প করবে। তুমি যদি একবার বুঝতে পারো যে প্যাটার্নটা কেমন, আমার প্রশ্ন প্যাটার্নটা কেমন হচ্ছে, আমি নির্দিষ্ট টাইমের মধ্যে টাইমটা ম্যানেজ করতে পারতেছি কিনা, কারণ তুমি বাসায় কিন্তু প্রশ্ন সলভ করতে পারবা, সেক্ষেত্রে কিন্তু সময় তোমার অনেক আছে। বাট পরীক্ষার হলে কি তোমার আহামরি সময় তুমি বেশি পাবা? তোমাকে ওই ঘুরে ফিরে 50 মিনিটে কিন্তু দেওয়া হবে। তো এই 50 মিনিটে তোমাকে 80টা এমসিকিউ সলভ করতে হবে। তো এটা কিন্তু বুঝছো, তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে। তো এটার প্র্যাকটিস তো তোমাকে আগে থেকেই করতে হবে, কারণ তুমি অলরেডি একটা পরীক্ষা দিছো। তুমি জানো টাইম ম্যানেজমেন্ট যদি ঠিকমতো না করা যায় তাহলে কতটা ক্ষতি হয়, এবং তুমি যদি পর্যাপ্ত পরিমাণে এক্সাম না দাও সেই ক্ষেত্রে কতটা বিপদের মুখে পড়তে হয় সেটাও তোমরা একটা এক্সাম দিয়ে বুঝছো। এবং যারা বেশি বেশি এক্সাম দিছিল তারা কিন্তু টাইম ম্যানেজমেন্ট, এবং অফলাইনে যারা বেশি বেশি এক্সাম দিছিল, তো পরীক্ষার হলে যাদের নার্ভাসনেস এটা কিন্তু অনেকাংশেই কেটে যায়। তুমি এটা বুঝবা যে তোমাকে অবশ্যই এক্সামটা দেওয়া বেশি জরুরি। যদি তুমি অফলাইন এক্সাম দিতে পারো সেটা সবচেয়ে বেশি হয়, ভালো হয়। এবং যদি অনলাইনে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সাম ব্যাচে তুমি এনরোল করতে পারো। পাশাপাশি তুমি চাইলে আরো অনেকে এনরোল করতে, মানে যত পারো তুমি এখন এক্সামগুলো দাও, কারণ তোমার প্রিপারেশন মোটামুটি নেওয়া আছে। বাট এই প্রিপারেশনটা হবে কিনা এই প্রশ্নে, স্ট্যান্ডার্ড একটা প্রশ্নে তুমি এক্সামগুলো দাও। আমাদের এক্সামটা ডেমো এক্সাম তুমি দেখো, যদি মনে হয় যে প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড তবে তুমি এনরোল করতে পারো, না হলে দরকার নেই, ঠিক আছে। তো ওভারঅল যেভাবে বললাম, তুমি যে লাস্ট যে কয়দিন সময় পাচ্ছ এই সময়টা তুমি একটা রুটিনটা মেইনটেইন করো। একটা রুটিন মেইনটেইন করে তুমি সিলেবাসটা ভালো করে রিভিশন দাও, যেগুলো এক্সট্রা পড়া লাগছে আইকিউ এবং বাংলা সেই টপিক অ্যানালাইসিসগুলো দেখো। এবং আইকিউ এর ক্ষেত্রে তুমি বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে ওই টাইপগুলো থেকে প্রশ্ন ঘুরে ফিরে আসে, সেগুলো দেখলেই হবে। আইকিউ নিয়ে এত প্যারা খাইতে হবে না, কারণ এখানে 4টা প্রশ্ন, এখানে তুমি এমনিতেই 2টা পারবা। যদি একটু বুঝো প্রশ্ন এমনিতেই 2টা পারবা, ঠিক আছে। বাকি 2টার জন্য একটু প্রশ্ন সলভ করে গেলে তুমি এখানে অ্যান্সার করে আসতে হবে, এত টেনশনের কোনো কারণ নেই। তো বাংলা, ইংরেজি এই দুটো তোমার কাছে নতুন, এবং বাংলা এটা তুমি কভার করলে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি এমএট এখানে কিন্তু বাংলা আছে, এটাও কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এক্সাম আছে কিন্তু বাংলা, ইংরেজি, আইকিউ এই তিনটার উপরেও এক্সাম হবে, ঠিক আছে। এবং এটার অ্যানালাইসিসও আমাদের অলরেডি দিয়ে রাখছি, বুঝতে পারছো। এবং বাংলা তোমার মেইন বইয়ের ক্ষেত্রে গাজী আজমল স্যার, হাসান আলী এবং হচ্ছে হাজারি নাকসারের বইগুলো বেশি প্রাধান্য দেবা। এর সাথে তোমরা মেডিকেলে যে এক্সট্রা বই পড়ছো, মেডিকেলে যে এক্সট্রা বুক পড়ছিলা, ওই এক্সট্রা বইটাই যে ইনফরমেশন গুলো পড়ছিল ওগুলো দেখলেই হবে। মানে নতুন করে আবার এক্সট্রা বই প্রথম থেকে পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি মেডিকেলের জন্য যে বইগুলো পড়ছিলা ওইগুলাই তুমি জাস্ট এখন রিভিশন দাও। এখন কিভাবে রিভিশন দিতে হবে বা কোন টপিকগুলো পড়তে হবে এটার জন্য তুমি প্রশ্ন ব্যাংক থেকে টপিকগুলো অ্যানালাইসিস করে দেখো, যে আমার জাবি ডিমেট আসলে কেমন টাইপের প্রশ্ন আসে, আমার কিভাবে বইটা পড়তে হবে, এটা তুমি প্রশ্ন ব্যাংকটা আগে দেখবা, তারপরে বইটা রিভিশন দিবা, তাহলে তুমি সবচেয়ে বেশি ইফেক্টিভ রেজাল্টটা পাবা, ঠিক আছে। তো এই কাজটা তোমরা এখন করো, বুঝতে পারছো। যেভাবে বললাম এভাবে চলতে থাকো লাস্ট কয়দিন, ইনশাআল্লাহ তোমার জাবি ডিমেটে ভালো একটা ফলাফল তুমি করতে পারবা, ঠিক আছে। তো এছাড়া যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবে, আমাদের কিন্তু তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির এক্সাম ব্যাচটা কিন্তু একদম নতুন, এটা কিন্তু শুরু হয়ে গেছে, আজকে থেকে শুরু হবে, একদম আজকে থেকে শুরু হচ্ছে। এবং এই এক্সাম ব্যাচটা শুরু হয়েছে আমাদের 10 তারিখ থেকে, ঠিক আছে। এক্সাম ব্যাচটা শুরু হয়েছে 10 তারিখ থেকে, এবং যে এক্সামগুলো হয়ে গেছে সবগুলো তোমরা দিতে পারবা, সবগুলো টেলিগ্রামে সাজানো আছে, ঠিক আছে। তো যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট, এই ইউনিট যেটা আমাদের, এটা আজকে থেকে শুরু হবে, এবং এখানেও সকল বিষয় এক্সাম, এখানের টপিক অ্যানালাইসিস গুলো দেওয়া হবে। চট্টগ্রামে যারা পরীক্ষা দিবা সে তোমাদের টপিক অ্যানালাইসিস গুলো দেওয়া হবে, যেন তোমাদের পড়াটা অনেক সহজ হয়, তুমি যেন বুঝতে পারো এক্সাক্ট তোমার মূল বই থেকে কোনগুলো পড়া দরকার,
তো এটার ফিও কিন্তু 199 টাকা, এটার ফিও 199 টাকা। তো যারা A প্লাস ডি ইউনিট দুইটা ইউনিটে পরীক্ষা দিতে যাও তাদের জন্য 300 টাকায় দুইটা এক্সাম ব্যাচ তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। A ইউনিটের জন্য একটা এক্সাম ব্যাচ, ডি ইউনিটের জন্য একটা এক্সাম ব্যাচ, তো দুইটার ফি হচ্ছে মাত্র 300 টাকা, ঠিক আছে। তো যারা এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন চেক করলে তোমরা সেখানে বিস্তারিত পেয়ে যাবা, ডেমো এক্সামও ওখানে পেয়ে যাবা, ঠিক আছে। তো এই ছিল মতো আজকের ভিডিওটা। তো তোমরা আরো কি বিষয় নিয়ে জানতে যাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।